হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব এবং ভিসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো জ্যামাইকা। আর জ্যামাইকা কিন্তু আপনার দেশটি একটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। এখানে আপনার চমৎকার একটি সুন্দর দেশ। আর এটিতে কিন্তু আপনার এই যে আপনার নাম শুনতে পারেন, অলিম্পিক যে চ্যাম্পিয়ন ছিল উসেন বোল্ট, উনি কিন্তু জ্যামাইকা। আর জ্যামাইকার মানুষ কিন্তু প্রচুর দৌড়াতে পারে। তো আপনি যদি ইন্টারেস্ট এই দেশটিতে যাবেন। আর বাংলাদেশ থেকে আপনার যাওয়ার সুযোগ রয়েছে। এই দেশ থেকে কোনো ভিসা লাগে না। আপনার যদি বিভিন্ন কিছু ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্টগুলো থাকলে আপনি এই নিজে নিজে শুধু বিমান ভাড়া দিয়ে যাবেন, আর আলাদা কোনো খরচ নেই। তো এই চমৎকার সুযোগটি রয়েছে। তো এখানে জনসংখ্যা প্রায় 28-30 লাখের মতো। তো আপনি এটা কিন্তু আমেরিকা এবং কানাডা রয়েছে তার প্রতিবেশী দেশ। তো আপনি এখানে কিন্তু চমৎকার সুযোগ নিতে পারেন। তো চলুন একটু আপনি পুরো ভিডিও দেখেন, তাহলে নিজে নিজেই আপনি কিন্তু আপনার কাজগুলো করতে পারবেন। এখানে কিন্তু কারো সাহায্য লাগে না। তো আপনি যদি ডকুমেন্ট রেডি করা থাকলে আপনি এই দেশটিতে যেতে পারবেন। সেগুলো হলো আপনার বিশেষ করে একটা ট্রাভেল আইটেনারি, মানে আপনি কতদিন থাকবেন, কোন শহরে থাকবেন, কি কি করবেন, বিচে কি করবেন। ওখানে প্রচুর বিচ, যেহেতু দ্বীপ দেশ। তো এখানে আপনি কি কি করবেন টোটাল প্ল্যান একটা থাকতে হবে, এটাকে বলে ট্রাভেল আইটেনারি। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ব্যাংক স্টেটমেন্ট, আপনি যে মানে ওখানে থাকবেন, আপনার কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে সেটি একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপর আপনাকে একটা রেডি করতে হবে একটা সিবি, একটা কভার লেটার। তো আপনি যদি সিবি কভার লেটার থাকে তাহলে আপনি ওই দেশে যদি ট্যুরিস্ট ভিসা যান, যদি আপনি জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনি এই ট্যুরিস্ট ভিসাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন। এই ধরনের সুযোগ কিন্তু আপনার রয়েছে। তো আপনি কাভারটা কিভাবে লিখবেন দেখেন, লিখতে পারেন আপনি জ্যামাইকা কেন যেতে চান এবং আপনার যে জবের ইন্টারেস্ট রয়েছে, বিশেষ করে ওখানে যে রেস্টুরেন্ট সেক্টর খুবই জনপ্রিয়। তো আপনি যদি রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে চান অথবা ফার্মিং কাজে করতে চান, তাহলে আপনি মেডিকেল কাজ রয়েছে, তো আপনি এগুলো খুব জনপ্রিয় কাজ ওইখানে। তো আপনি ইন্টারেস্ট হলে এই ধরনের একটা কাভারটা লিখতে পারেন। তারপর রেডি করতে হবে আপনাকে একটা স্ট্যান্ডার্ড মানের সিবি। আর সিভিতে ধরুন বিভিন্ন ডকুমেন্ট লাগে, তো সেই ডকুমেন্টগুলো থাকলে আপনি একটা স্ট্যান্ডার্ড মানের সিবি রেডি করতে পারবেন। সেটি কীভাবে করবেন, প্রথমে আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অফিসে মিল থাকতে হবে, একটা লিঙ্কডইন প্রোফাইল, তারপর আপনাদের একটা ইমেল ঠিকানা, একটা ফোন নাম্বার, আপনার কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট থেকে থাকে, আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আর আপনার যদি সরকারি বিষয়ে ট্রেনিং থাকে তাহলে একটা চমৎকার একটা স্ট্যান্ডার্ড মানের সিবি রেডি করতে পারবেন। আপনি যে কাজে ওখানে কাজ করতে চান সেই কাজের উপর ভিত্তি করে এগুলো রেডি করে নিয়ে যাবেন। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করতে পারেন। তারপর লিঙ্কডইন প্রোফাইলটি দিয়ে দিবেন। লিঙ্কডইন প্রোফাইল দেওয়ার পর আপনি দিয়ে দিবেন আপনার পাসপোর্টের ছবিটি। আর ছবিটা যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, আপনার ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড। এগুলো দেওয়ার পর আপনি দিতে পারেন আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আর যদি আপনার সিভিতে 2 পেজ করার পর আরো পর্যাপ্ত জায়গা থাকে তখন আপনি হবি এবং পড়াশোনার কাজের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। আপনার সিভি কাভারটা রেডি হয়ে গেল। এখন আপনি আপনার একটা আরো রয়েছে হোটেল বুকিং করতে হবে আপনাকে একটা, আর ফ্লাইট বুকিং করতে হবে। মানে আপনি যে হোটেলে থাকবেন, আপনার আত্মীয়-স্বজন থেকে থাকে তাদের কাছে কোথায় থাকবেন সেই ঠিকানাটা লাগবে আপনার। তারপর আপনি একটা ফ্লাইট বুকিং করতে হবে রাউন্ড ট্রিপ, মানে আপনি ওই দেশে বিমান দিয়ে যাবেন আবার এত তারিখ করে চলে আসবেন। আর আপনার ট্রাভেল এজেন্টে কিন্তু এই ফ্লাইট বুকিং এবং হোটেল বুকিং এর ভিত্তি করে লিখতে হবে। সবকিছু একটা মিল থাকলে তখন কিন্তু আপনি ওই দেশে চমৎকার ভ্রমণ করতে পারবেন। আর ভ্রমণ বিষয়ে ইচ্ছে করলে আপনি কনভার্ট করতে পারবেন। তো আপনার জন্য এই সুযোগটি রয়েছে। আর বাংলাদেশে কিন্তু আপনার কোনো ভিসা করা লাগে না সরাসরি, যেহেতু অ্যাম্বাসি নেই আপনি অনলাইনে ভিসাটি করতে পারেন। অথবা আপনি যদি অনলাইনে না করেন, আপনি হচ্ছে বিমানবন্দরে নামলে তারাই কিন্তু আপনার সব ডকুমেন্ট চেক করে আপনার পাসপোর্টে ভিসা দিয়ে দেবে। তো একটা চমৎকার বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখন দালাল লাগে না, কোনো কারো হেল্প লাগে না, শুধু আপনার এই যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্ট রেডি করে আপনি নিয়ে যাবেন, তাহলে আপনি হবে। আর ব্যাংক স্টেটমেন্টটা একটু শক্ত হওয়া জরুরি, যেহেতু আপনি ট্যুরিস্ট ভিসাতে আবেদন করবেন। তো সেখানে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট একটা ভালো থাকা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। তো যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তাহলে আপনি ভিডিওটি লাইক করতে পারেন। আর যদি আপনি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারই কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয়, বিভিন্ন ভিসার খবর পাবলিশ হয়, কীভাবে যাওয়া যায়, সেগুলো নিয়ে কিন্তু আমরা টোটাল বিষয়গুলো আলোচনা করি। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। আপনি আরও কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর অনেকে আমাকে প্রচুর ফোন দেন, আসলে আমাকে ফোন দিয়ে খুব একটা পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিই। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি।
আর একটা বিষয় কি, এই যে জ্যামাইকার যে আপনি ইমিগ্রেশন টোটাল জানতে চাইলে আমি কিন্তু ভিডিওতে লিঙ্ক দিয়ে রাখি সরকারি গভর্নমেন্ট ওয়েবসাইটের, আপনি সেটিতে চেক করে সব কিছু পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আর আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, কথা হবে আবার কোনো ভিডিওতে, আগামী ভিডিওতে।